তো ঈসা নবী উম্মত যখন তার নবীর মৃত্যু ব্যক্তিকে চিন্তা করে, আমার নবী পারে না, এই দৃষ্টিতে মুসলমান ব্যক্তি হাও হয়ে নার্ভাস, বেজার, লাঞ্ছিত, লজ্জিত, দুঃখিত, মুখ বন্ধ। মদিনা শরীফ থেকে রওজা মুবারক আমার নবী ডাক দিচ্ছেন, হে মাহবুব সুবহান আব্দুল কাদের জিলানী, তুমি ওযু বানাচ্ছ, সিরিয়ার খবর রেখেছো, আমার এক উম্মত বেইজ্জতি হয়ে যাচ্ছে, তুমি সিরিয়ার ওযু বানিয়ে ইরাক থেকে অতি সত্বর সিরিয়ায় গিয়ে আমার উম্মতের ইজ্জত হেফাজত করো। জোরে বলো সুবহানাল্লাহ। তখন কোন মোবাইল ছিল, নোকিয়া কিছুই ছিল। গসবা গজবানি বিসমিল্লাহ করে এক কদম দিয়ে সিরিয়া, কয় কদম? এক কদম। আল্লাহ গুলো দিতে পারে। 20 তলায় যদি আপনি উঠেন, প্রায় 250 সিঁড়ি আপনাকে বাইতে হবে। আর লিফটে যদি যান, সেই কষ্ট ভোগ অনুভব হবে। প্রতিটা অনেক হাই ফাই বিল্ডিং এর মধ্যে লিফট রয়েছে, সেখানে গসবা এক কদমে সিঁড়ি এসে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়িয়ে তিনি মুচকি হেসে বললেন, আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে ভাই? মুসলমান ব্যক্তি গৌসে পাককে দেখে আনন্দিত, গর্বিত, খুশি, মুক্তি, এমন আবেগে হেসে কেঁদে দিলেন, হুজুর আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন আপনাকে চিনতে আমার কষ্ট হয়। আপনি কে? কানা আব্দুল কাদের জিলানী। আরেকটু জোরে বলুন। মুসলমান কি বেজান না খুশি? হুজুর আপনি তো বগদাদে থাকেন, এই কিভাবে এই মুহূর্তে আসলেন? কই মাত্র আমি ওযু বানাইছি বগদাদে, নবী বলেছে তাই চলে এসেছি এক কদম। ঈসা নবী মানে আমি আখিরি নবী, এর দাবি এর নবী মরা মানুষ চিন্তা করতে পারে, আমাদের নবী পারেন। যদি পারে, উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমার নেই। ওয়াকিয়া, ঘটনা, বাস্তব জানা। এজন্য আমি মনে মনে ইয়া রাসূলুল্লাহ বলেছি, আল্লাহর রাসূল থেকে সাহায্য প্রার্থনা করুন, তাই তো আপনি এসেছেন। হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি বলেন, এই ঈসা নবীর সমর্থক, তোমার জবানে শুনতে চাই, কি বিষয় নিয়ে মুসলমানকে তুমি হয়রানি করলে এবং আমি বাধ্য হলাম এখানে আসতে, আমার নবী আমাকে পাঠিয়েছেন। বড় কমি ঈসা নবী মানি, ঈসা নবী সমর্থক, আমি ঈসা নবী সর্বাধিক ক্ষমতাবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কম, কারণ ঈসা নবী কুম্বি ইজলা বলে যখন তখন মরা মানুষগুলি কবর থেকে তিনি জীবিত করে বাইর করে দিতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি ছেড়ে দিয়ে বলে, ও ঈসা নবীর উম্মত, মুখ সামলে তুমি কথা বলবে। তোমার জানা উচিত আমি কোন নবী নই, আমি কোন সাহাবী নই, আমি কোন ইমাম হুসাইন নই, আমি ইমাম হুসাইনের একজন আওলাদ, গোলামের গোলাম। তুমি ঈসা নবীর উম্মতকে আমি জানাই দিতে চাই, তোমার ঈসা নবী হয়ে মরা মানুষ যেমন চিন্তা করতে পারে, আমার নবী তো পারে। আমি আখিরি নবীর উম্মত হয়ে তোমার নবী যা পারে, আমি তার চেয়ে বেশি মরা মানুষ চিন্তা করতে পারি। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার বেশি হয়ে যাচ্ছে, না শাস্তি বেশি হয়ে যাচ্ছে। কি আমার আমি মরা মানুষ চিন্তা করতে পারি। চলো ঈসা নবীর উম্মত বললেন, মানুষটা ওনার থেকে এই কথা বলছে, এটা কি সম্ভব? চলো মরা মানুষ
আসলে পারবে, যদি পারি সুবহানাল্লাহ, যদি পারেন ধর্ম ত্যাগ করে মুসলমান করে দেওয়ার মালিক কে? আমি দেখেছি লন্ডনে, আমেরিকায় অসংখ্য মানুষ মুসলমান। আমি এই পর্যন্ত প্রায় ৪৭ জন হিন্দু, খ্রিস্টান, ইহুদি মুসলমান করেছি। আমার হাতে কলমা পড়ে তারা মুসলমান হয়েছে। আমার লাভ কি হয়েছে? একজন ব্যক্তিকে যদি মুসলমান কোন মতে বানা যায় ৭০টি শহীদের যারা বলেন না সুবহানাল্লাহ, জান্নাতে তার বাগান হবে। যদি সুন্নি ইমানদার হয়, ওয়াহাবি হলে মুশকিল। আমরা অনেক সময় দেখেছি চক বাজারের কোনায় বহু মুসলমান হয়েছে, কিন্তু নিজে মুসলমান কিনা সন্দেহ। আরে ঠিক ঠিক বলবেন না, আমি খুঁজি। যারা বলছে নবী গায়েব জানে না, এখন নিজেরা গায়েব হয়ে গেছে। লানাতুল্লাহ। একটি কথা আছে, সূরার 10 দিন। এবার মিলাদুন নবী বাইতুল মুকাররম মসজিদে হয়েছে। সরকারকে এদিকে ধন্যবাদ, যিনি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক, সাবেক চট্টগ্রামের দায়রা জজ শামিল মোহাম্মদ আফজাল সাহেব, চট্টগ্রামের সাবেক দায়রা জজ ছিলেন। তিনি তার সুনির্দিষ্ট অভিজ্ঞতার কারণে এবার 15 দিন ব্যাপী বাইতুল মুকাররম মসজিদে মিলাদুন নবী ফাতিহা আজম করেছে। এতে কি আমরা তাদেরকে কি বদদুয়া করব না দোয়া করব? আমরা জাতীয়ভাবে মিলাদুন নবী উদযাপিত হোক, এটা চাই কি চাই না? গোসবাক বলে এই ঈসা নবীর উম্মত মারা মানুষ জিন্দা করতে পারি। কাচ্চা দেখা যায়, চলো চলো নিয়ে যাচ্ছেন মারা মানুষ জিন্দা কবর থেকে। আর এখন যদি কোন কবর থেকে সাসাজাটা আসে মাহফিলের মাঝখানে যদি বলে আসসালামু আলাইকুম, আমি মরহুম ইয়াসিন মিয়া, কেউ এখানে থাকবে না। আমার দাদাও যদি আসি বলে নাতি রে 40 বছর সারা তোর কবরে আসি, আয় তোর একটু কবর। আমি চিৎকার দিব, প্রিয় দেশবাসী, আন্তর্জাতিক বক্তার ভাষা। আর গৌসবাক যাচ্ছেন কি জন্য? জিন্দা করার জন্য। কাকে? মরা মানুষ। আল্লাহ আল্লাহ বলে খেয়াল রাখবেন, নামাজটা ঠিক মতো পড়বেন, একে অপরকে দেখলে সালাম দিবেন, মুসবা করবেন। কোন ব্যক্তিকে দেখলে জিকির আপনার চেষ্টা করবেন যে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছে কিনা। আমার ভাইয়েরা কিছু খেয়েছে। আমার ঘর থেকে সতর্ক এসেছে, আপনি ওয়াজ ছেড়ে দেন। আমার পরিবার আমাকে, কারণ 12টার পরে ওয়াজ করা ডাক্তারি নিষিদ্ধ, শেষ করে দিচ্ছি। কারণ আমার স্লিপ দেখেন, আসলে আমি বড় অসুস্থ, আমার হাই ডায়াবেটিস, কিন্তু এখন ডায়াবেটিস নাই, একেবারে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। ডাক্তার বলছে যদি 7 কমপক্ষে বডিতে ডায়াবেটিস না আসে, যে কোনো মুহূর্তে একটি বড় অঘটন হতে পারে। কিন্তু আমি যদি অসুস্থ, আমার বক্তব্য আমি আপনাকে অসুস্থ বলে একবার বলবো, কিন্তু জান বাঁচান। ওয়াহাবিরা উরুস করে না, আমি বললে উরুস করবে। কারণ এরা মনে করে সুন্নিদের একটা আলেম যদি শেষ হয় বিশাল বিজয়। প্রত্যেকটি সুন্নি আলেমকে আল্লাহ নেক হায়াত দেয়, এটা আপনারা চান কি চান না? আপনাদের নেক হায়াত হোক, এটা আপনারা চান কি না? তাই বলে আমি ছেড়ে দিচ্ছি না, এটা শেষ করছি। আমার ভাইরা, তিনি যাচ্ছেন মরা মানুষ জিন্দা, কবরটা 13 হাত লম্বা। কত হাত? তৎকালীন মানুষ তো অনেক লম্বা ছিল, অনেক। আমার অনেক। এখনকার মানুষ ধীরে ধীরে কি হচ্ছে, বেটি হয়ে যাচ্ছে। আমার সাথে একটা আছে, আসেনি, এটার নাম ইব্রাহিম। আমি বেটটা সাথে
বলছি মাঝে মাঝে চিড়িয়াখানা চলে যাস, তুই একটা আশ্চর্য মুসলমান। ক্যাসেট বেচবি কি বসে আছে না দাঁড়িয়ে আছে সবাই চাচ্ছে। কি 13 হাত লম্বাওয়ালা কলম। হুজুর গৌস পাক গেলেন, কবরের উপরে গিয়ে ডাইন হাত রাখলেন, ওঠো আল্লাহর বান্দা তুমি কে সেটা আমার জানার বিষয় না, কিন্তু তুমি তো জানো আমি কে। কবর থেকে বাইর হও। উনি ডাক দিতে দেরি কবরটা দুই ভাগ, একজন মানুষ যুবক আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী বলে কবর থেকে বাইর হয়ে গাউসিয়াতের ইকরারনামা দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটি কবর থেকে জীবিত হয়ে ওই মানুষটি ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের জিলানী আপনাকে আমি সালাম দিলাম, আপনার গাউসিয়াতের মধ্যে আমি সমর্থন করলাম। হুজুর গৌস পাক ওই মানুষটির দিকে তাকিয়ে তিনি চিৎকার দিলেন, বাবা তোমাকে আমি জীবিত করে বড় আশ্চর্য হয়েছি। হ্যাঁ বাবা, তুমি কবরের মধ্যে কত বছর? হুজুর আমি 6500 বছর ধরে এই কবরের মধ্যে আমি রয়েছি অশান্তির মধ্যে। হুজুর গৌস পাক বলল, তোমার এই অবস্থা কেন? নাভির থেকে উপরের দিক খুব ভালো, নাভির থেকে নিচের দিক খুব আংরা, কয়লা, ধোঁয়া বাইর হচ্ছে, আযাব দেখা যাচ্ছে। এই অবস্থা কেন? শাস্তি কেন তোমার প্রতি? তুমি আমাকে বলো। ওই মারা মানুষটি গৌস পাককে কেঁদে কেঁদে বলেন, হুজুর আমি দুনিয়ায় ছিলাম আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আপন আমার মা জননীকে আমি বেশি আদর করতাম, আমার মাকে আমি বেশি বেশি শ্রদ্ধা করতাম। যেই দিক থেকে আসতাম কোন না কোন একটা ফল ফুল আমার মায়ের জন্য আমি নিয়ে আসতাম, আমার মায়ের কপালে হাতে পায়ে আমি চুমা খেতাম, আমার মা তো আদর করতো। আমি যতক্ষণ রাত্রি যেতাম না আমার মা ঘরের দরজা দাঁড়াই থাকতো। এমন আদরের মাকে আমি একদিন অন্যায় করেছি। কি করেছ? আমার স্ত্রীর কান কথা শুনে 2 পাও জোর করে আমার মায়ের বুকে লাথি মেরেছিলাম। ওই লাথি মারার কারণে 6500 বছর ধরে জাহান্নামের আগুন সাপ দিচ্ছে আমাকে, কামড়াচ্ছে। হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি, আপনি আমাকে চিন্তা করেছেন, আল্লাহর শুকর আমি আদায় করলাম। হুজুর আমার আর কবরে পাঠাবেন না, আমার মাকে একটু চিন্তা করেন, মাকে চিন্তা করিয়া তার কদম আমাকে একটু ফেলে দেন। আমার মা যদি আমাকে মাফ করে, আমার আল্লাহ রাসূল আমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, ভাইরা, মা বাবা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইরা, আমার কৃষক শ্রমিক ভাইরা, চট্টগ্রামের শহরের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই মানুষটি যখন এইভাবে কাঁদতে লাগলেন, হুজুর গৌস পাকের দয়া হয়ে গেল। হযরত বড় বীর বলেন, এ আল্লাহর বান্দা তোমার মাকে আমি জীবিত করব, চলো। তোমার কষ্ট দেখো আমার সহ্য হয় না। একটা মানুষ আংরা হয়ে গেছে, একটা মানুষ কয়লা হয়ে গেছে, নিচের দিকে এরকম চলো। আল্লাহর ওই সন্তানকে মাটির উপরে হাঁটিয়ে হাঁটিয়ে মায়ের কবরের পাড়ে নিয়ে গেলেন। মায়ের কবরের পাড়ে নিয়ে আল্লাহর ওলি হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী ওই মা জনের কবরের পাশে গিয়ে বললেন, তোমার মায়ের নাম কি? হুজুর আমার মা বড় মশহুর একজন, আমার মা নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছিল, ওই তুফানের মধ্যে একজন মহিলা জীবিত ছিল, ওই মহিলা ছিল আমি হতভাগার মা। আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী ওই সম্মানিত মহিলা কবরের পাশে গিয়ে ডাক দিলেন, এ আল্লাহর বান্দি আপনি একটু কষ্ট করে কবর থেকে বাইরে হন। একজন বান্দি বৃদ্ধ মহিলা কবর থেকে বাইরে হয়ে এমন একটা সালাম গৌস পাককে দিলেন। গৌস পাক খুশি হয়ে বললেন, মা গো আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। মা জননী কেঁদে কেঁদে বলে, বাবা এই নিষ্ঠুর পৃথিবীতে আবার কেন আমাকে এনেছো? আমি জান্নাতের হাওয়া খাচ্ছিলাম,
জান্নাতের অনেক পরিবেশ। আমি কবরের মধ্যে ছিলাম, এই দুনিয়ার মধ্যে আমাকে কেন হয়েছিল? যে দুনিয়ার মধ্যে সন্তান মা চিনে না, মা সন্তানের হক আদায় করে না, এইটা জালিমি দুনিয়া। মা, আমি আপনাকে জীবিত করেছি, বড় একটা মুসিবতের সময় আপনাকে আমি ডাক দিয়েছি গো মা, আমার পিছের দিকে একটু নজর করে দেখে এই হতো বাবা সন্তানকে আপনি চিনেন কিনা? মা চিৎকার দিয়ে বলে, আব্দুল কাদের অন্য কিছু দেখাও, এই জালিমের মুখ তুমি আমাকে দেখাইও না। আমি এত কষ্ট করেছি সন্তানকে নিয়ে, মাত্র আমার একটা সন্তান, এই সন্তানটা আমাকে বুকে লাথি দিয়েছে, এখনো মনে হয় ব্যথাটা আমার বুক থেকে এখনো বাইর হচ্ছে। মা মাফ করে দেন। না মাফ করব না মা, ৬,৫০০ বছর ধরে জাহান্নামের আগুনে জ্বলছে, তারপরে কি শাস্তি কি আরো চান? কোন শাস্তি চাই না, তাকে আমি মাফ করতে পারি না, সে বড় বেয়াদবি করেছে। আল্লাহর ওলি কেরামত দিয়ে, আল্লাহর ওলি কেরামত দিয়ে মায়ের সামনে ওই মরা মানুষটির সারা গায়ে যখন আগুন লাগাই দিলেন, মা জনের চিৎকার দিয়ে বলে, বাবা সন্তান আযাব পেয়েছিল কবরে, সেটা আমি দেখিনি, এখন আমার ছেলের গায়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, আমি মা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাসূলকে বলে দাও সন্তানকে যেন ক্ষমা করে দেয়, আমি মা জননী, আমার জাতিকে আমি মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, মরা মানুষকে চিন্তা করে মায়ের কদমে আপনি ফেলে মাফ করে আপনি জান্নাতে করতে পারেন, এই ক্ষমতা আপনি পেয়েছেন কোথায়? তিনি জবাব দিবে, এই ক্ষমতা আমি নবীর আদর্শ থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আল্লাহর জমিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, ধনী হলে যাকাত হজ করে, মা বাবার হক আদায় করে, কোরআন শরীফ পড়ে, স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসে, আমাদেরকে ঈমান সহকারে কবরে যাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করুন। ইয়া নবী সুন্নি কনফারেন্সকে যেন আল্লাহ কবুল করুন। বিশেষ করে হাজী রমজান আলী জামে মসজিদ প্রাঙ্গণে সংলগ্ন বাড়াইপাড়া গাউসিয়া কমিটির মাহফিলকে বিশেষ করে যে সমস্ত ছেলেরা আমি দেখেছি, তোমরা আমার ছেলের মতো, যারা 30 বছরের ছেলে, তোমরা আমার ছেলের মতো, তোমাদেরকে আমি দোয়া করি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বাদ দিবে, মুরব্বিদেরকে শ্রদ্ধা করবে, সমাজে সালাম আযান কায়েম করবে, ফেন্সিলের হাতে খাবে না, জুয়া, সুদ, ঘুষ, মদ, অস্ত্র এগুলো হাতে নিবে না, কাগজ কলম হাতে নিবে, কলম হাতে নিবে, দুরূদ শরীফ পড়বে, দেশকে ভালোবাসবে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করুন।